বন্ধুরা আসসালামু আলাইকুম। গত দুদিন দুটি ঐতিহাসিক ইন্টারভিউ দেখলাম এবং শুনলাম। একটি ছিল পরশুদিন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে নিউ এজ পত্রিকার মাননীয় সম্পাদক নুরুল কবির সাহেব একটা ইন্টারভিউ নিয়েছেন। আর গতকালকে একটা ইন্টারভিউ নিয়েছে ইলিয়াস, আমাদের আমাদের বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমের সাথে। দুটো ইন্টারভিউ ঐতিহাসিক এই জন্যই বললাম যে এত চমৎকার, এত সাবলীল ভাষায় সত্যকে তুলে ধরা আমি বিগত আমার এই জীবনে আর কখনো দেখি নাই। একজনকে ধরতে পারি যে ঠিক আছে, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ওনাকে একজন রাজনীতিবিদ হিসাবে ধরে নেব আমরা, কিন্তু বেসিক্যালি উনি কিন্তু রাজনীতিবিদ না, উনি অর্থনীতিবিদ। উনি ওনার ইন্টারভিউতে প্রমাণ করেছেন যে সবচেয়ে বড় কথা যে উনি অত্যন্ত আদর্শ এবং চরিত্রবান একজন ব্যক্তি, যিনি আমি তার টোটাল ইন্টারভিউতে কোথাও কোনো মিথ্যা কথা বলতে দেখিনি, কোনো সত্য গোপন করতে দেখি নাই। উনি যতটুকু পেরেছেন ততটুকু বলেছেন, উনি যা পারেননি তাও বলেছেন, যেগুলো প্রক্রিয়াধীন রয়েছে তাও বলেছেন। বেশ কঠিন কঠিন কিছু প্রশ্ন ছিল, উনি খুব সুন্দরভাবে সেগুলো উত্তর দিয়েছেন। রিফর্মের কথা বলা হয়েছে, কমিশন গঠনগুলো করার কথা বলা হয়েছে, উনি কিভাবে সরকার গঠন করলেন সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। উনি কিন্তু নির্দ্বিধায় বলেছেন ওনাকে ছাত্র সমাজ এসে এনে বসিয়েছে। উনি প্রথমে আসতে চাননি, অনেক সংকোচে ছিলেন, দ্বিধায় ছিলেন। পরবর্তীতে উনি সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রদের অনুরোধে যে দেশের হাল উনি ধরবেন, এবং উনি স্পষ্টভাবেই বলেছেন যে উনি লম্বা সময় ধরে থাকবেন না, উনি কিছুদিন থাকবেন এবং তারপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওনারা চলে যাবেন। এই কঠিন কাজগুলো যে ওনারা করছেন এত নিঃশব্দে এবং অনেক দূর এগিয়ে গেছেন, এটা কিন্তু সবাই অবশ্যই আমাদের প্রশংসা করা উচিত। আমরা শুধু চাই 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 চাই, এটা হলো না কেন, ওটা হলো না কেন, সারাদিন এগুলো বলি, কিন্তু এর মধ্যে যে কত কাজ হয়ে গেছে আমরা কিন্তু সেগুলোকে স্বীকৃতি দিতেই চাই না। কি কি কাজ হয়েছে সেগুলো লিস্ট এখন আমি বলবো না, শুধু একটা জিনিস মনে রাখুন। দেখুন, আজকে 5 মাস পার হয়ে 6 মাস চলছে, দেশে কিন্তু একটাও একটা মৃত্যুও পুলিশের মাধ্যমে হয়নি। কোনো রাস্তাঘাটে পুলিশ জনতার মধ্যে সংঘর্ষ হয়ে মৃত্যু হয়েছে এরকম অকারণে হয়নি। আর এত এত আন্দোলন হলো, এত এত বিদ্রোহ ঘটেছে গত 5-5.5 মাসে, যে এখন বিগত সরকার থাকলে যেমন কয়েক হাজার কেস হয়ে যেত, তেমনি কয়েক লক্ষ মানুষ আজ রাস্তাঘাটে পালিয়ে বনে জঙ্গলে এর বাসায় ওর বাসায় ঘুরে বেড়াতে হতো। অনেকে জেলে থাকতেন এবং পুলিশদের এর মধ্যে একটা বিরাট রকমের রমরমা ব্যবসা হয়ে উঠত। আমি সবাইকে সাধুবাদ জানাই যে সবাই মিলেই এখন ইনফ্যাক্ট আমরা দেশটাকে গড়ছি। আমি প্রফেসর ইউনুস স্যারের সেই ইন্টারভিউটা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই দৃঢ়চেতা, প্রায় 84-85 বছর বয়স, এত সুন্দর করে কথা বলেন, এটাও তো একটা বিস্ময়কর ব্যাপার। এরপর আমি বলবো মেজর ডালিম, যিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, আসলে বেসিক্যালি উনি মেজর ডালিম হিসেবেই বেশি পরিচিত। উনি 15ই আগস্টের শেখ মুজিবের সপরিবারে সবাইকে নিহত করা হয়েছে, তার মধ্যে উনি একজন ছিলেন, অন্যতম একজন বীর সাহসী মুক্তিযোদ্ধা। এবং পূর্ণাঙ্গ ইতিহাসটা শুনলাম, যদিও আগে জানতাম, কিছুই জানতাম, কিন্তু আবার মনে হলো যে অনেক কিছু বিস্তারিতভাবে জানতাম না। তো খুব ভালো লেগেছে যে উনি ইনফ্যাক্ট এপ্রিল মাসেই পাকিস্তান থেকে চলে এসছেন, এসে ইন্ডিয়াতে সেই যা যা নেসেসারি সাজেশনসগুলো নিয়ে ওনারা বাংলাদেশে এই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বহুবার টেনেছেন, এবং ওনারা যে কত ক্লোজ ছিলেন সেই ব্যাপারে ওনার ইন্টারভিউতেই সেটা ভালো করে বোঝা যায়। বিভিন্ন দিক সম্পর্কে উনি বলেছেন, বিশেষ করে এই 15ই আগস্টের হত্যাকাণ্ডের
পেছনের ইতিহাসগুলো যখন উনি টানতে গেছেন, উনি স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করেছেন, যেটা আমরা জানতাম 7 দফা একটা পয়েন্ট ভারতীয় সরকারের কাছে বাধ্য হয়ে তখন তাজউদ্দিন এবং নজরুল ইসলাম সই করতে বাধ্য হয়েছিলেন, এবং ওই 7 দফা সই করার পর নজরুল ইসলাম মূলত অজ্ঞান হয়ে গিয়েছিলেন যে আসলে ওনারা পাকিস্তানের হাত থেকে বেরিয়ে একটা বিরাট ইন্ডিয়ার হাতে এখন পড়ে গেছে, এখান থেকে হয়তো আর রক্ষা নাই। কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচান, সেখান থেকে উনি সম্পূর্ণভাবেই বাঁচান। আমাদের এই 15ই আগস্টের 1975 সালের 15ই আগস্ট আল্লাহ সেই প্রমাণটা করে দিয়েছেন, এবং এরপরে আবার এই আগস্ট মাসের 5 তারিখে আল্লাহ সেই প্রমাণ করেছেন 2024-এ যে না, আল্লাহ আছেন। আল্লাহ, মানুষ যখন অনেক বেশি বিপদে পড়ে যায় তখন মানুষকে আল্লাহ সেভ করেন। ডালিম যখন বললেন যে কীভাবে গাজী গোলাম দস্তগীর স্বয়ং একটা জঘন্যতম একটা ইনসিডেন্সে জড়িত হয়েছিল, তার ছেলে তার সাঙ্গপাঙ্গ, তার গুন্ডা পান্ডা স্টেন গান সহ নিয়ে এসে একটা বিয়ের অনুষ্ঠানে, যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে আরম্ভ করে উচ্চপদস্থ সমস্ত সামরিক কর্মকর্তারা ছিলেন। তো আমি বিস্মিত হয়েছি যে সেই সময়ে আসলে সামরিক বাহিনীকে কতখানি পদানত করে রাখা হয়েছিল। সামরিক বাহিনীর অস্তিত্ব একেবারে একটা ঠোলা বলে না, ঠোলা, সেই ঠোলা পর্যায়ে নিয়ে আসা হয়েছিল। তো অশেষ রহমত, এখন সামরিক বাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা এখন সামরিক বাহিনীর কারণেই ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারি, আন্তর্জাতিক পর্যায়ে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। আমি মেজর ডালিমকে আমার ব্যক্তিগতভাবে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, এবং মেজর ডালিম ভাই বলা উচিত, উনি আমার থেকে প্রায় 7-8 বছর 9 বছরে বড় হবেন। তো এনিওয়ে, ওনাদের সবার কাছে আমার হার্টফেল গ্রিটিংস, এবং আমি বলবো যে এই নতুন বছরে দুটি অত্যন্ত সুন্দর ইন্টারভিউ পেলাম। যেই দুজন ব্যক্তি, নুরুল কবির এবং ইলিয়াস, ইন্টারভিউটা নিয়েছেন, আমি তাদেরকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, এবং যারা ইন্টারভিউ দিয়েছেন তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। পুরো দেশবাসীকেও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, বিকজ এই দুটো ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা আমাদের অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারলাম। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।